মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা নেই, দেখছি না রাজনীতিতে ভবিষ্যৎ। আওয়ামী লীগের সরি বলার সময়ও শেষ মন্তব্য প্রেস সচিবের। 7 ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া ফেরি চলাচল স্বাভাবিক। কুয়াশা কাটার পর ঘাটে শুরু যানবাহন পারাপার। চট্টগ্রাম 1 আসনের 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, আপিলের সুযোগ 4 কার্যদিবসের মধ্যে। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3 জায়গায় 7 গাড়ির সংঘর্ষ, আহত 20, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং যশোরে টানা দ্বিতীয় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের শহর গ্রামের জীবনযাত্রার কঠিন ছিন্নমূলদের দুর্ভোগ। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। আওয়ামী লীগের সরি বলার সময় পার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এখন যদি আওয়ামী লীগ এসে তাদের ভুল স্বীকার করে বা সরি বলে তবে তার কোনো মূল্য নেই, কারণ সময় পার হয়ে গেছে এবং তাদের মনোনয়নের সুযোগও আর নেই। মাগুরার পৌরসভার নিতাইগৌড় গোপাল সেবাশ্রম পরিদর্শনকালে শুক্রবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেস সচিব। আওয়ামী লীগ তো সত্যিকার অর্থে তারা নিজেরাই নিজেদেরকে ডিসকোয়ালিফাই করেছে। একটা পার্টি যদি অস্ত্র হাতে তুলে নেয়, নিয়ে তার ছোট ছোট ছেলে মেয়ে ইয়াং স্টুডেন্টদেরকে খুন করে, তখন আসলে পৃথিবীতে কেউ তো তাকে আর ওই ডেমোক্রেটিক স্পেসটা দেয় না। এটা কোনো পৃথিবীর কোনো সভ্য দেশ এটা দিবে না। আপনি আপনার 10% থাকুক আর 5% থাকুক বা 20% থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি পলিটিক্যাল পার্টি হওয়ার একটা মূল শর্ত হচ্ছে যে আপনি পিসফুল আপনি থাকবেন, আপনি ভায়োলেন্সে জড়াবেন না। তারা যেই ভায়োলেন্স তো শুধুমাত্র তাদের 15.5 বছর তো করে নাই, তার আগেও ওরা ভায়োলেন্স করেছে, কিন্তু এই 15.5 বছর, বিশেষ করে জুলাই অগাস্টের সময় গত বছর যেই পরিমাণ ভায়োলেন্স করেছে, এবং শুধুমাত্র তো এখানে তো সিকিউরিটি ফোর্সরা তো আর নামে নাই, তারাই তো আর গুলি করে না। আপনি অনেক হাজার হাজার ছবি দেখবেন যুবলীগ ছাত্রলীগের ছেলেরা আপনার গোলাগুলি করছে। আপনি একটা লোক সে প্রোটেস্ট করছে একটা গভর্নমেন্টের, তাকে আপনি লেলিয়ে দিচ্ছেন, আপনার পার্টি কর্মী দিয়ে আপনি লেলিয়ে দিচ্ছেন। এটা কেউ কোনো পৃথিবীর কোথাও এই সমস্ত পার্টিকে কেউ ডেমোক্রেটিক স্পেস দেয়? ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রায় 7 ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল 9টা 50 দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিনগত রাত 3টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরির চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, নদীর অববাহিকায় কুয়াশা কেটে গেলে আজকে সকাল 9টা 50 দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকার উভয় ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী নৌ রুট পারাপার করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 1 মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া 10 প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার প্রার্থিতা যাচাই বাছাই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। যাচাই বাছাইয়ের মাধ্যমে মিরসরাই উপজেলা নির্বাচনে মোট 10 জন প্রার্থীর মধ্যে 7 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি মনোনীত নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতের ইসলামী মনোনীত অ্যাডভোকেট সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত সৈয়দ শাহাদাত হোসেন, মুসলিম লীগ মনোনীত শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং জাসদ মনোনীত AKM আবু ইউসুফের মনোনয়ন বৈধ। দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকীর ও জাতীয় পার্টির প্রার্থী এরশাদ উল্লাহর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল প্রার্থীরা 4 কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন, জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুমাইয়া আক্তার। আগামী যে নির্বাচন হতে যাচ্ছে 17 বছর ভোট দিতে পারে নাই, ভোট দেওয়ার জন্য মনের মতন করে যে প্রার্থীকে ওনারা পছন্দ করবে, নিজের ভোট নিজে দিবে, যাকে ভালো লাগবে তাকে দিবে। এটাই মিরসরাইবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে এবং সম্প্রীতি বজায় রাখার জন্য প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা দল, প্রত্যেকটা প্রার্থী, আমরা মনে করি মিরসরাই আমাদের সকলের, আমরা এই মিরসরাই সুন্দর একটি মিরসরাই ভয়ভীতির ঊর্ধ্বে সকলে যেন আমরা ভোট দিতে পারি। যে 7 জনের প্রার্থীতা বৈধ হয়েছে, আমরা সবাই মিলে একত্রে দাঁড়িয়ে আছি। আমাদের আমিন ভাই যে কথাটা বলেছেন, আমি আশা করছি একই নীতিতে আমরা এবার উৎসব মুখর পরিবেশে মিরসরাইতে নির্বাচন করব ইনশাআল্লাহ। যে নির্বাচনে ভয়ভীতি থাকবে না, নির্বিঘ্নে ভোটাররা তাদের কেন্দ্রে আসবে, তাদের মন মতো এই 7 জন থেকে যাকে খুশি তাকে ভোট দিবে, যিনি নির্বাচিত হবে তাকে আমরা সবাই মেনে নিব ইনশাআল্লাহ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ের পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। এদের মধ্যে কারভার্ট ভ্যান চালক ও বাস চালক সহ 3 জন অবস্থার আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাত 1টা থেকে শুক্রবার ভোর 5:30 পর্যন্ত ছনবাড়ি ব্রিজের ঢালে ও মেদিনী মণ্ডল এলাকায় মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে ছনবাড়ি ব্রিজে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। পরে পেছন থেকে আরেকটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে 16 জন আহত হন। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। গুরুতর অবস্থায় 4 জনকে ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। অপর দুর্ঘটনায় লৌহজংয়ের মেদিনী মণ্ডল এলাকায় একটি দ্রুতগতির কারভার্ট ভ্যান ঘন কুয়াশার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে কারভার্ট ভ্যান চালক ভেতরে আটকা পড়ে। 2 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার কারণ দ্রুতগতি, ঘন কুয়াশা ও চালকদের অসতর্কতা। হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। ঘন কুয়াশার কারণে পৃথক 3টি স্থানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3টি পৃথক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন, বিভিন্ন হসপিটালে যশোরে টানা দ্বিতীয় দিনের মতো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারেও যশোরে সর্বনিম্ন 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সব মিলিয়ে এই মৌসুমে 4 দিন সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হয়েছে। এদিকে টানা এই শীতের দাপটে শহর গ্রামে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও প্রান্তিক মানুষ দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ভোরে যশোরের সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। পরপর 2 দিনই এই তাপমাত্রা সর্বনিম্ন। এর আগে 26 ডিসেম্বর 9 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিসেম্বর 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ সহ প্রাণীকুল। সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসে হাড় কাঁপিয়ে দিচ্ছে। তাপমাত্রার সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এবং বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে খুব বেশি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মাহবুব আলমের বার্ষিক আয় 15 লাখ টাকা। সেই সঙ্গে তার ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় 97 লাখ টাকা। যদিও নেই গাড়ি, বাড়ি বা ফ্ল্যাট। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া নির্বাচনী হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। বিস্তারিত জাগোডেক্স রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসনে সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় 15 লাখ টাকা। নেই বাড়ি, গাড়ি, ফ্ল্যাট। তবে তিনি 96,70,000 টাকার সম্পদের মালিক। বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে এই তথ্য জানা গেছে।
মাহবুব সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। হলফনামা থেকে জানা যায়, ব্যবসা থেকে মাহবুবের বার্ষিক আয় 15 লাখ টাকা। এছাড়া 96,70,000 টাকা তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে। তিনি সবশেষ 1,50,000 টাকা আয়কর দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তার কাছে নগদ 30,000 টাকা ছিল। ব্যাংক এশিয়ায় মাহবুবের হিসাবে 1,53,820 টাকা, ব্র্যাক ব্যাংকে 787 টাকা, প্রাইম ব্যাংকে 6 টাকা এবং এনআরবিসি ব্যাংক হিসাবে 5 টাকা রয়েছে। ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মাহবুবের 6,500 শেয়ার রয়েছে, যার মূল্য 6,50,000 টাকা। এর পাশাপাশি অরটেক্স টেক লিমিটেডে 13,400 শেয়ার রয়েছে, যার মূল্য 13,40,000। 8 লাখ টাকা মূল্যের সোনা সহ বিভিন্ন ধাতুর গহনা ও ইলেকট্রিক পণ্য রয়েছে 50,000 টাকার। প্রোপাইটরশিপ ব্যবসার মূলধন 76 লাখ টাকা। হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী তার অর্জনকালীন আয় 1,24,618 টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য 1,10 লাখ টাকা। উনি রামগঞ্জের জন্য অনেক উন্নয়ন কাজ সহযোগিতা করেছেন, কিন্তু এরপরে আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি পেশায় একজন ব্যবসায়ী। তার 3,90,61,067 টাকার সম্পদ রয়েছে। বছরে আয় 47,36,054 টাকা। তার সহধর্মিণী সম্পদের পরিমাণ 3,04,79,067 টাকা। বছরে আয় 23,01,368 টাকা। অ্যানি চৌধুরী লক্ষ্মীপুর 3 আসনের দুবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার শমশেরাবাদ এলাকার মৃত বশির উদ্দিন চৌধুরীর ছেলে। অ্যানি চৌধুরী একজন ব্যবসায়ী। হলফনামা অনুযায়ী অ্যানি চৌধুরী এসএস কোম্পানি, রি রয়্যাল প্রপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী। এছাড়া তিনি রাইট গার্মেন্টস লিমিটেড, অ্যাগ্রো এনার্জি লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক। তার স্ত্রী পারভিন আক্তার চৌধুরীও পেশায় একজন ব্যবসায়ী। তিনি সাবরান এসএস কোম্পানির স্বত্বাধিকারী ও ইনবেল্ট রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। পাশাপাশি তিনি সৈয়দ ট্রেজার্স ব্রাদার্স লিমিটেড ও ঢাকা হাইট অ্যান্ড স্কিন লিমিটেডের শেয়ার হোল্ডার। অ্যানি চৌধুরীর নামে 60টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাস পেয়েছেন, কয়েকটি মামলায় তাকে অব্যাহতি, হাইকোর্টের নির্দেশে কার্যক্রম স্থগিত ও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা নিয়ে দেখছে না রাজনীতিতে ভবিষ্যৎ। আওয়ামী লীগের সরি বলার সময়ও শেষ, মন্তব্য প্রেস সচিবের। 7 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া ফেরি চলাচল স্বাভাবিক। কুয়াশা কাটার পর ঘাটে শুরু যানবাহন পারাপার। চট্টগ্রাম 1 আসনে 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, আপিলের সুযোগ 4 কার্যদিবসের মধ্যে। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3 জায়গায় 7 গাড়ির সংঘর্ষ, আহত 20, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং যশোরে টানা দ্বিতীয় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের শহর গ্রামে জীবনযাত্রার কঠিন, ছিন্নমূলদের দুর্ভোগ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।